যে সকল প্রার্থীরা বিএড করেছো তারা অবশ্যই শুধুমাত্র শিক্ষক নিয়োগের জন্যই প্রস্তুতি নিচ্ছ আশা করি। আর তোমাদের হাতে যে 2025 সালের জন্য যে পরীক্ষাগুলো তোমাদের হাতে রয়েছে, তোমরা আগে থেকে জানতে পেরেছো WBPSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস রয়েছে, KVS, NVS, EMRS, এবং এটাও মাথায় রাখবে যে খুব দ্রুত TRE4 BPSC TRE4 কমপ্লিট হয়ে গেলে তোমরা নতুন এস্টেট দিতে পারবে। নতুন এস্টেট এবং ফাইনাল টিআরই এক্সামের জন্য আগে ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম। তোমাদের যদি মনে হয় এই বিষয়গুলো তোমরা অতটা বুঝতে পারছো না, তো তার জন্য বলবো যে যারা এগুলো সম্পর্কে আরো নতুন করে জানতে চাও তারা কমেন্ট বক্সে কমেন্ট ফেলো, আমি সেই বিষয়গুলো নিয়ে আরেকটা ভিডিও বানিয়ে দেবো। তো আজকের ভিডিওটা যে জন্য সেটা প্রথমে বলে দিই। কয়েকদিন আগে আমাকে কয়েকজন মেসেজ করেছো যে বিএড পার্সুইং যারা ক্যান্ডিডেট ছিলেন মাদ্রাসার ক্ষেত্রে তাদের রিভেরিফিকেশনের সময় কিন্তু বাতিল করা হয়েছে, সেরকমই আমাকে কয়েকজন মেসেজ করেছিল এবং তারা দুঃখ প্রকাশ করছে যে তখন সেই মুহূর্তে তারা বুঝতে পারেনি লাস্ট যে ডেট ছিল সেই ডেটের মধ্যে তাদের বিএড কমপ্লিট থাকেনি এবং সেই সময় তারা ফর্ম ফিল আপ করে দিয়েছিল এবং পরীক্ষায় পাস করে গেছিলো। সবচেয়ে বড় কথা, ঠিক আছে, মাদ্রাসা পাস করেছিল কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই ফর্ম বাতিল হয়ে যায় বা রিভেরিফিকেশনের সময় কিন্তু বাতিল হয়ে যায়। তো এই জায়গাটা একটু মাথায় রাখবে, যারা বিএড করছো অবশ্যই কমপ্লিট করে নাও। এবং আগামী দিনের যে পরীক্ষাগুলো রয়েছে, দেখো যেগুলো ইংলিশ ভার্সনে তোমরা পরীক্ষা দেবে, যেমন BPSC এটা ইংলিশ ভার্সনের তোমাদের এক্সাম হচ্ছে, এছাড়াও KVS, NVS, EMRS এগুলো ইংলিশ ভার্সনের হচ্ছে। অর্থাৎ তোমরা যে সিলেবাসটা তোমরা প্রিপারেশন নিচ্ছ সেই সিলেবাসকেই যদি সবগুলো এক জায়গায় করো, সব সিলেবাসকে এক জায়গায় করো, দেখবে সব টপিকই প্রায় একই 19-20 রয়েছে। তো সেভাবে তোমরা প্রিপারেশন নাও। আসল উদ্দেশ্য হচ্ছে দেখো প্রিপারেশন নেওয়ার সাথে সাথে এটা তোমাদের মাথায় রাখতে হবে যে একটা চাকরি তোমাদেরকে ধরতে হবে, আর সেটার জন্যই কিন্তু আমি বারবার ধরে এই ভিডিওতে আসি। অ্যাকচুয়ালি ভিডিওটা তোমাদেরকে করার উদ্দেশ্য যে যতগুলো পরীক্ষা আমাদের সারা ওয়েস্ট বেঙ্গল সহ অন্যান্য রাজ্যে যে এক্সামগুলো হয় তোমরা যে কোনো জায়গায় যেন একটা চাকরি ধরতে পারো। সেভাবে দেখো যে বিহারের জন্য আমি অনেক আগে বলেছিলাম বলে অনেকেই বিহারে চাকরি করছে, ইভেন TRE4ও অনেকে দেবে, ঠিক আছে। ঠিক সেই রকমই এখন থেকে যারা নতুন যারা রয়েছে তারাও প্রিপারেশনটা নিতে থাকো, দেখবে কোনো না কোনো একটাতে তোমরা, যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছো তাদেরকে বলছি, তারা কিন্তু একটাতে তোমরা জব সিলেকশন করতেই পারবে, ঠিক আছে। আর তারপরে যেটা পড়ে রইলো, যেটার কথা আমি গতকালও বলেছিলাম আজও বলছি, দেখো নতুন SLSTর ক্ষেত্রে, নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে WBSLSTর ক্ষেত্রে এটা একটা নেবেই। যে ইস্যুগুলো তোমাদের বারবার ধরে মনে হচ্ছে বা যে ইস্যুগুলো আসছে যে 26,000-এর যে কেসের যে রায়দান, সেই রায়দানটা এবং OBC কেস মামলা, এগুলো কিন্তু মিটে যাবে, এগুলো খুব তাড়াতাড়ি মিটে যাবে এবং মিটে যাওয়ার পরেই কিন্তু নতুন নিয়োগের পথে হাঁটবে কিন্তু রাজ্য সরকার। এটা তোমরা একটা ধরেই রাখো। আর তখন সময় কিন্তু খুব কম পাবে, তাই এখন থেকে তোমাদেরকে নিজেদেরকে তৈরি করে রাখতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আজকে বলার উদ্দেশ্য ছিল এটাই যে যারা বিএড করেছো, যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছো, তাদের জন্য যে কোনো একটাতে তোমাদেরকে ক্র্যাক করতে হবে, সেটা WBPSC হোক বা KVS হোক, NVS হোক, EMRS হোক বা BPSC হোক। এছাড়াও রয়েছে আমাদের WBSLST কিংবা WBMSC। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবার আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।